নমস্কার। আজ 22শে আগস্ট বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে আমার শ্রদ্ধাঞ্জলি। আমি স্বর্ণচাপা। দেবব্রত বিশ্বাস বাংলা সঙ্গীতের ইতিহাসে এক অনন্য শিল্পী। তার দরাজ গম্ভীর কণ্ঠ ও স্বতন্ত্র গায়নভঙ্গি রবীন্দ্রসঙ্গীতকে প্রচলিত অভিজাত সাংস্কৃতিক পরিসরের বাইরে বৃহত্তর শ্রোতার কাছে পৌঁছে দিয়েছিল। কিন্তু তাকে শুধু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে দেখলে তাঁর শিল্পী জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আড়ালে থেকে যায়। ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে তার গভীর সম্পর্ক। দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতকে কেবল নান্দনিকতার বিষয় হিসেবে দেখেননি। গানের বাণী ও ভাবকে নিজের মতো করে প্রকাশ করার জন্য তিনি প্রচলিত পরিবেশন রীতির অনেক বাঁধা ধরা নিয়ম অতিক্রম করেছিলেন। তাঁর গায়কীতে পরিবর্তিত লয়, বলিষ্ঠ উচ্চারণ এবং অপেক্ষাকৃত অপ্রচলিত বাদ্যযন্ত্রের ব্যবহার রবীন্দ্রসঙ্গীতের এক নতুন শ্রুতিরীতি তৈরি করেছিল। এই স্বাতন্ত্র্যের জন্য তাকে সমালোচনাও সহ্য করতে হয়েছে, কিন্তু সেই শিল্পী সত্তার সঙ্গেই যুক্ত ছিল মানুষের জীবনের প্রতি তার গভীর দায়বোধ। 40-এর দশকের উত্তাল রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশে ভারতীয় গণনাট্য সংঘ শিল্পকে মানুষের সংগ্রামের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল। ফ্যাসিবাদ, যুদ্ধ, দুর্ভিক্ষ ও সামাজিক শোষণের বিরুদ্ধে গান ও নাটক হয়ে উঠেছিল প্রতিবাদের হাতিয়ার। দেবব্রত বিশ্বাস এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সেই সাংস্কৃতিক পরিসরে নিজের কণ্ঠকে নিয়ে আসেন। 1943-44 সালের দুর্ভিক্ষের সময়ে তিনি পিপলস রিলিফ কমিটির হয়ে অর্থ সংগ্রহের জন্য গান গেয়েছেন। গণনাট্যের বিভিন্ন অনুষ্ঠানে তিনি গণসঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও পরিবেশন করেছেন। জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গানের মতো গণসঙ্গীত তাঁর কণ্ঠে পেয়েছিল বিশেষ শক্তি। তাঁর দরাজ কণ্ঠ শুধু গানের সৌন্দর্য প্রকাশ করেনি, তা হয়ে উঠেছিল সমবেত মানুষের আহ্বানের অংশ। এখানেই দেবব্রত বিশ্বাসের শিল্পী সত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ধরা পড়ে। তিনি রবীন্দ্রনাথকে গণসংস্কৃতি থেকে বিচ্ছিন্ন কোনো অভিজাত প্রতীক হিসেবে দেখেননি। রবীন্দ্রসঙ্গীতের মানবতাবাদ, স্বদেশ চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে তিনি মানুষের বাস্তব জীবন ও সংগ্রামের সঙ্গে যুক্ত করেছিলেন। ফলে গণনাট্যের মঞ্চে রবীন্দ্রনাথের গানও নতুন সামাজিক অর্থ লাভ করেছিল। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দেবব্রত বিশ্বাসের শিল্পী জীবনেও এই নির্ভীকতার ছাপ স্পষ্ট। তিনি প্রতিষ্ঠিত রীতির কাছে আত্মসমর্পণ করেননি, আবার শিল্পকে ব্যক্তিগত খ্যাতির অলঙ্কারও বানাননি। তাঁর কাছে গান ছিল মানুষের সঙ্গে সংযোগের এক মাধ্যম। এই কারণেই দেবব্রত বিশ্বাসকে শুধু জর্জদার গলা বলে স্মরণ করা যথেষ্ট নয়। তিনি এমন এক শিল্পী যিনি রবীন্দ্রসঙ্গীতের মানবিক শক্তিকে গণনাট্যের মানুষের গান ও সংগ্রামের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথের গান তাই শুধু শোনা যায়নি, নতুন করে মানুষের জীবনের মধ্যে বেঁচে উঠেছিল।